প্রণাম ভক্তবিন্দু। আজ আমরা শুনব এক হৃদয় বিদায়ক কিন্তু চিরন্তন প্রেমের কাহিনী, যেখানে ভক্তি আছে, আছে প্রতারণা, আছে অভিশাপ, আর আছে চিরন্তন মিলনের আশীর্বাদ। কেন মাতা তুলসী স্বয়ং ভগবান বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন? চলুন শুরু করি। তার আগে বলে দিচ্ছি বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাকে আমরা আজ সবচেয়ে পবিত্র গাছ মনে করি, তিনি নারায়ণকে এমন অভিশাপ দিয়েছিলেন যার প্রভাব আজও চোখে পড়ে। এই কাহিনী কেবল পৌরাণিক ঘটনা নয়, এ এক অমর গাথা যা আমাদের বোঝায় ধর্ম আর অধর্মের মধ্যে পার্থক্য কতটা সরু হতে, এতটাই শক্তিশালী হতে পারে যেটা স্বয়ং ভগবানকেও বেঁধে ফেলতে। তপস্যার জোরে দেবতাদেরও চ্যালেঞ্জ করতেন, আর এক সাধারণ নারীর ভক্তি ইতিহাস বদলে দিয়েছিল। নমস্কার প্রিয় দর্শক বৃন্দ, আমি হাজির হয়েছি। আজকের কথা অত্যন্ত জ্ঞানদায়ক আর প্রেরণামূলক। মা লিখে তোমাদের সমর্থন জানাও। চলো তাহলে। বৃন্দা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তার ভক্তিতে এমন শুদ্ধতা ছিল, এমন নিষ্ঠা ছিল যে তার পতিব্রতা ধর্ম জালন্ধরকে অমর করে দিয়ে সতীত্বের শক্তি। বোঝো, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই যুগে পতিব্রতা নারীর সতীত্ব একটা ঢাল ছিল, একটা অভেদ্য কবচ যা তার স্বামীকে রক্ষা করত। প্রতিটি শ্বাস ভগবানের নামে সমর্পিত ছিল। তার চোখে সেই ভক্তি ছিল যা কথায় বোঝানো যায় না। কিন্তু বিড়ম্বনা এখানেই যে জালন্ধরের শক্তির রহস্য বৃন্দার মধ্যে লুকিয়ে আছে। বৃন্দা এক পতিব্রতা নারী। তার সতীত্ব এত নির্মল যে তা তার স্বামীর জন্য অভেদ্য কবচ হয়ে গেছে। যতক্ষণ বৃন্দার পতিব্রত ধর্ম অটুট থাকবে ততক্ষণ জালন্ধরকে কেউ মারতে পারবে না। দেবতাদের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। তারা পরস্পরের দিকে তাকালেন। তারপর সবাই ব্রহ্মার সঙ্গে ভগবান বিষ্ণুর কাছে গেলেন। বৈকুণ্ঠে বিষ্ণু শয়ন করছিলেন, লক্ষ্মী তার চরণ সেবা করছিলেন। দেবতারা এসে তাদের দুঃখ জানালেন। নারায়ণের ভ্রু কুঁচকে গেল। তিনি বললেন, আমি জানি জালন্ধরের শক্তির রহস্য, কিন্তু এটাও বোঝো, বৃন্দা আমার পরম ভক্ত। তার ভক্তি নিষ্কলঙ্ক, প্রেম নিঃস্বার্থ। তার সতীত্ব ভঙ্গ করা অধর্ম হবে। ইন্দ্র বিনতি করলেন, হে প্রভু, জালন্ধর তিন লোক ধ্বংস করছে। দেবতাদের অস্তিত্ব বিপন্ন। ধর্ম রক্ষার জন্য কখনো কখনো কঠোর সিদ্ধান্ত নিতে হয়। বিষ্ণু চুপ করে রইলেন। তার চোখে এক অদ্ভুত দ্বিধা। তিনি জানতেন যা করতে হবে তা ন্যায় আর অন্যায়ের সীমানায় দাঁড়াবে। এই কর্মের ফল তাকে ভোগ করতে হবে। এদিকে মহাদেব শিব আর জালন্ধরের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ চলছে। এখান থেকে শুরু হয় সেই অধ্যায় যা বোঝা সহজ নয়। বিষ্ণু জানতেন তাকে কি করতে হবে, কিন্তু মন মানছিল না। বৃন্দা তার ভক্ত, প্রতিদিন পূজা করেন, আর তিনিই তাকে ধোঁকা দিতে যাচ্ছেন। কিন্তু দেবতাদের রক্ষা তার কর্তব্য, ধর্ম স্থাপনা তার দায়িত্ব। তাই তিনি এক সিদ্ধান্ত নিলেন, এমন সিদ্ধান্ত যার ভার যুগ যুগ ধরে বহন করতে হবে। বিষ্ণু জালন্ধরের রূপ ধারণ করলেন। হ্যাঁ, ঠিক শুনেছ, ভগবান মায়ায় জালন্ধরের রূপে বৃন্দার প্রাসাদের দিকে চললেন। ওদিকে শিব যুদ্ধে জালন্ধরকে ব্যস্ত রেখেছিলেন, এদিকে বিষ্ণু জালন্ধরের রূপে বৃন্দার কাছে পৌঁছে গেলেন। বৃন্দা প্রাসাদে অপেক্ষা করছেন। প্রতিদিনের মতো পূজা সেরেছেন, মন অস্থির। জানেন না স্বামী যুদ্ধে আছেন কিনা, তার প্রিয় স্বামীর বিরুদ্ধে লড়াই চলছে কিনা। হঠাৎ দেখলেন জালন্ধর আসছেন। দৌড়ে বাইরে এলেন, মুখে হাসি, চোখে স্বস্তি। বললেন, স্বামী, তুমি ফিরে এসেছো। বিষ্ণু জালন্ধরের রূপে মৃদু হাসলেন, কাছে এলেন। আর সেই মুহূর্তে যখন বিষ্ণু জালন্ধরের রূপে বৃন্দাকে স্পর্শ করলেন, তখনই বৃন্দার পতিব্রত ধর্ম ভঙ্গ হয়ে গেল। আকাশে বিদ্যুৎ চমকালো, পৃথিবী কেঁপে উঠল, ব্রহ্মাণ্ডে যেন ফাটল ধরল। আর সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রে জালন্ধরের শক্তি কমে গেল। মহাদেব ত্রিশূল তুলে জালন্ধরের বধ করলেন। বৃন্দার প্রাসাদে হঠাৎ উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। বিষ্ণুর মায়া ভেঙে গেল, জালন্ধরের রূপ অদৃশ্য হয়ে গেল। সামনে দাঁড়িয়ে চতুর্ভুজ বিষ্ণু, শঙ্খ, চক্র, গদা, পদ্মধারী। বৃন্দা সেই দৃশ্য দেখে পা থেকে মাটি সরে গেল। বুঝলেন সব। চোখে অবিশ্বাস, মুখে বিস্ময়। এ কি? কাঁপা গলায় বললেন, আপনি এ রূপে এখানে? সব পরিষ্কার হয়ে গেল। বুঝলেন প্রতারণা হয়েছে। প্রতারণা দিয়েছেন তার প্রিয় ভগবান, যার পূজা প্রতিদিন করতেন। চোখে জল এলো, কিন্তু সে জল দুঃখের নয়, বিশ্বাসঘাতের। সে জল ভাঙনের।
যখন যার উপর সবচেয়ে বেশি ভরসা ছিল তিনিই প্রতারণা দিলেন। কেন জিজ্ঞাসা করলেন। গলায় এত দুঃখ যে আকাশও কেঁদে উঠল। কেন এমন করলেন? আমি আপনার ভক্ত ছিলাম, আপনাকে সবকিছু মনে করতাম, আর আপনি আমার সঙ্গে এমন করলেন। বিষ্ণু চোখ নামালেন। প্রথমবার ভগবান লজ্জিত দেখালেন। মুখ থেকে কথা বেরোচ্ছিল না। বৃন্দা বললেন, জানি কেন করেছেন, ধর্ম রক্ষার জন্য, দেবতাদের রক্ষার জন্য। কিন্তু এ কি ধর্ম? এক নিরপরাধ নারীকে প্রতারণা করা, সতীত্ব ভঙ্গ করা, এই ভক্তির প্রতিদান? বৃন্দার শরীর কাঁপছিল, ভিতরের ঝড় বাইরে আসতে চাইছিল। আপনি বলেন ধর্ম রক্ষা করেন, কিন্তু এ কেমন ধর্ম যা অধর্মের উপর দাঁড়ায়? এ কেমন ন্যায় যা অন্যায় দিয়ে শুরু হয়? বিষ্ণু শেষে বললেন, বৃন্দা, তোমার মনে কি চলছে আমি জানি, কিন্তু কখনো কখনো বড় ধর্ম রক্ষার জন্য ছোট অধর্ম করতে হয়। এটা ছোট অধর্ম? বৃন্দার গলা চড়ে গেল। আপনি আমার জীবন নষ্ট করেছেন, বিশ্বাস ভেঙেছেন, স্বামীকে মেরেছেন, আর একে ছোট অধর্ম বলছেন? তারপর বৃন্দা হাত তুললেন। চোখ থেকে আগুন ঝরছিল, সারা শরীর থেকে দিব্য আলো বেরোচ্ছিল। সে আলো সতীত্বের, পবিত্রতার, ভক্তির। বললেন, শোনো হে বিষ্ণু। গলা সমস্ত ব্রহ্মাণ্ডে গুঞ্জিত হলো। তুমি আমার সঙ্গে যা করেছ তার ফল ভোগ করতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। দেবতারা কাঁপতে লাগলেন। ব্রহ্মাণ্ড থমকে গেল, সময় যেন থেমে গেল। যেমন তুমি আমাকে স্বামী থেকে বিচ্ছিন্ন করেছ, তেমনি তুমিও তোমার স্ত্রী থেকে বিচ্ছিন্ন হবে। তোমাকেও সেই দুঃখ সহ্য করতে হবে যা আমি সহ্য করছি। তুমি পৃথিবীতে মানুষের রূপে জন্ম নেবে। তোমার স্ত্রীকে তোমার থেকে ছিনিয়ে নেওয়া হবে। তুমি তাকে খুঁজতে খুঁজতে ঘুরবে, যেমন আমি এখন একা ঘুরব। এই অভিশাপ ছিল রাম অবতারের। এই অভিশাপ ছিল সীতা হরণের। এই অভিশাপ ছিল সেই দুঃখের যা রাম ভগবান অনুভব করেছিলেন যখন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল। কিন্তু বৃন্দার রাগ তখনও থামেনি। চোখে জল, কিন্তু গলায় জোর। দ্বিতীয় অভিশাপ দিলেন, তুমি পাথর হবে। যেমন তুমি আমার হৃদয় পাথর করে দিয়েছ, তেমনি তুমিও পাথর হয়ে যাও। আর একদিন কেউ তোমাকে ভেঙে মূর্তি বানাবে, লোকে সেই মূর্তির পূজা করবে। এই অভিশাপ ছিল শালিগ্রামের। আজও বিষ্ণুর পূজা শালিগ্রাম রূপে হয়, যা একটা পাথর। আর শেষ অভিশাপ দিলেন। গলায় একটু নরম ভাব এলো, যেন সব শক্তি বেরিয়ে গেছে। আমিও এই দেহ ছেড়ে দেব। আমি এক গাছের রূপে জন্ম নেব, কিন্তু এই জন্মেও আমি তোমারই থাকব। আমি ছাড়া তোমার পূজা অসম্পূর্ণ থাকবে। এভাবেই বৃন্দা তুলসী হলেন। আজও বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ মনে করা হয়। বিষ্ণু চুপচাপ দাঁড়িয়ে রইলেন, অভিশাপের প্রতিকার করলেন না, কোনো ব্যাখ্যা দিলেন না। জানতেন যা করেছেন তা ভুল ছিল। উদ্দেশ্য যতই সঠিক হোক, বোঝো এটা খুব জরুরি। বিষ্ণু ধর্মের জন্য করেছিলেন, কিন্তু সব ধর্মকর্মকে কি ভালো বলা যায়? উদ্দেশ্যই কি সব, না সাধনও গুরুত্বপূর্ণ? বিষ্ণু অভিশাপ মেনে নিলেন, কারণ জানতেন এক পবিত্র আত্মাকে আঘাত করেছেন, এক ভক্তের বিশ্বাস ভেঙেছেন, তার মূল্য দিতে হবে। বৃন্দা দেহ ত্যাগ করে গাছের রূপ নিলেন। বিষ্ণু সেই গাছ তুলে নিলেন। চোখে জল। বললেন, তুলসী, তুমি আমার মাথায় থাকবে। তুমি আমার পূজার অঙ্গ হয়ে যাবে। তোমাকে ছাড়া পূজা অসম্পূর্ণ। এ আমার ক্ষমা চাওয়ার উপায়। আজও প্রতি বিষ্ণু মন্দিরে তুলসী গাছ থাকে। প্রতি পূজায় তুলসী পাতা অর্পণ করা হয়। এ কোনো রীতি নয়, এ এক ঋণ বিষ্ণুর বৃন্দার প্রতি। তারপর সময় এলো যখন বৃন্দার অভিশাপ ফলবান হলো। বিষ্ণু পৃথিবীতে রাম রূপে জন্ম নিলেন, পরম পুরুষ, মর্যাদা পুরুষোত্তম। সীতার সঙ্গে বিবাহ করলেন, যিনি লক্ষ্মীর অবতার। কিন্তু যেমন বৃন্দা বলেছিলেন তেমনই হলো। রাবণ সীতাকে হরণ করল। রামকে সেই দুঃখ সহ্য করতে হলো যা বৃন্দা সহ্য করেছিলেন। রাম জঙ্গলে ঘুরে সীতাকে খুঁজলেন। প্রতি গাছ, নদী, পাহাড়কে জিজ্ঞাসা করলেন, আমার সীতা কোথায়? চোখে সেই দুঃখ যা বৃন্দার চোখে ছিল। দেখো বিড়ম্বনা, রাম সীতাকে ফিরে পেলেন, কিন্তু সমাজ মেনে নিল না। মর্যাদার বশে রামকে সীতাকে ত্যাগ করতে হলো। এও বৃন্দার অভিশাপের অংশ, বিচ্ছেদের যন্ত্রণা। দ্বিতীয় অভিশাপ অনুসারে বিষ্ণু শালিগ্রাম রূপে পাথর হলেন। গণ্ডকী নদীর তীরে নেপালে আজও শালিগ্রাম পাওয়া যায়, কালো পাথর, যাতে চক্রের চিহ্ন। লোকে এগুলোকে অতি পবিত্র মানে। প্রতি ঘরে শালিগ্রাম পূজা হয়। কিন্তু কেউ কি জানে এ পাথর এক অভিশাপের ফল? কেউ কি ভাবে ভগবান এরূপে কেন? শালিগ্রাম পূজায় বিশেষ নিয়ম, ভাঙা যায় না, কাটা যায় না, যেমন আছে তেমনই পূজা করা হয়।
কারণ এ শুধু পাথর নয়, বিষ্ণুর রূপ, যা তাকে মনে করিয়ে দেয় তিনি কি করেছিলেন। আর বৃন্দা, যিনি তুলসী হয়েছেন, সবচেয়ে পবিত্র গাছ। প্রতি হিন্দু ঘরে তুলসী গাছ, সকালে পূজা, তুলসী বিবাহ বড় উৎসব। কিন্তু সবচেয়ে বিশেষ, বিষ্ণুর পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ মনে করা হয়। যত বড় প্রসাদই হোক, যত দামি সামগ্রীই হোক, তুলসী পাতা না থাকলে পূজা অসম্পূর্ণ। এ বৃন্দার প্রেম। অভিশাপের মধ্যেও, রাগের মধ্যেও বিষ্ণুকে ছাড়েননি। বলেছিলেন, আমি তোমারই থাকব। সেই প্রেম এত নিষ্কলঙ্ক যে ভগবানও মেনে নিয়েছেন। তুলসী পাতায় ঔষধি গুণ আছে, শরীর শুদ্ধ করে, মন শান্ত করে। কিন্তু সবচেয়ে বড় গুণ, এ আমাদের মনে করিয়ে দেয় সতীত্ব, পবিত্রতা আর সত্যিকারের প্রেমের কত শক্তি। এখন প্রশ্ন, বিষ্ণু কি ঠিক করেছিলেন? ধর্ম রক্ষার জন্য অধর্ম কি সঠিক? কেউ বলবে হ্যাঁ, জলন্ধর অসুর ছিল, তৃণলোক ধ্বংস করছিল, তাকে থামানো দরকার ছিল। এর জন্য বৃন্দার সতীত্ব ভঙ্গ হলেও এটা প্রয়োজনীয় অশুভ ছিল। কিন্তু বৃন্দার কি দোষ ছিল? তিনি কি ভুল করেছিলেন? শুধু স্বামীর প্রতি অনুগত ছিলেন, ধর্ম পালন করছিলেন, তাকে কি শাস্তি পেতে হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, উদ্দেশ্য কি সাধনকে ন্যায্য করে? ভালো লক্ষ্যের জন্য ভালো পথ কি ঠিক? এই প্রশ্ন আজও জীবন্ত। আমরা সবাই কখনো না কখনো এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সঠিক আর ভুলের মধ্যে বেছে নিতে হয়। বিষ্ণু অভিশাপ মেনেছিলেন, কারণ জানতেন ভুল করেছেন। উদ্দেশ্য সঠিক হলেও সাধন ভুল ছিল, তার মূল্য দিতে হয়েছে। আজও প্রতি বছর কার্তিক মাসে তুলসী শালিগ্রামের বিবাহ হয়। এ কেবল রীতি নয়, এ এক স্মৃতি, সেই প্রেমের যা বৃন্দা আর বিষ্ণুর মধ্যে ছিল। তুলসীকে কোণের মতো সাজানো হয়, শালিগ্রামকে বর, পূজা করে বিবাহ হয়। এ বিবাহ সেই মিলনের প্রতীক যা জীবনে হয়নি, যা জলন্ধরের জন্য অসম্পূর্ণ রয়ে গিয়েছিল, তাই এ বিবাহে পূর্ণ হয়। প্রতি বছর বারবার যেন সেই দুঃখ ভোলার চেষ্টা। লোকে উপবাস করে, পূজা করে, দান করে, কারণ এ কেবল বিবাহ নয়, এ প্রায় প্রায়শ্চিত্ত, বিষ্ণুর বৃন্দার প্রতি, দেবতাদের সেই পবিত্র আত্মার প্রতি, আর আমাদের সেই সব নারীর প্রতি যাদের সঙ্গে ইতিহাসে অন্যায় হয়েছে। এই হলো মাতা তুলসী আর ভগবান বিষ্ণুর অমর গাথা, এক গাথা যা চিরকাল বেঁচে থাকবে, প্রতি যুগে, প্রতি সময়ে, প্রতি হৃদয়ে। কারণ প্রেম অমর, সত্য অমর, আর বৃন্দা অমর, চিরকালের জন্য। জয় হো তুলসী মায়ের, জয় হো ভগবান বিষ্ণুর। তাহলে এই কাহিনী থেকে আমাদের কি শেখায়? ভক্তির শক্তি অসীম, ধর্ম রক্ষা কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয়। তুলসী দেবী আজও প্রতিটি হিন্দু ঘরে আঙ্গিনায় পূজিত হন। তিনি কেবল গাছ নন, তিনি ভক্তির এক পবিত্রতার জীবন্ত প্রতীক। তুলসী মাতা কি জয়, শ্রী বিষ্ণু ভগবান কি জয়।